সিমিওনের ছোট ছেলে গুলিয়ানো সিমিওনি যখন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চান্স পায় এবং অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করে তখন কিন্তু এই নেপোটিজম শব্দটা খুব বেশি হয়ে উঠেছিল। তো নেপোটিজম শব্দটা বেশি হয়ে ওঠার মানেটা কি? নেপোটিজম অর্থ হলো স্বজনপ্রীতি বা আত্মীয় স্বজন। যেমন বাংলাদেশে যেমন কোটা আমরা বলি না, যে কোটা, যে আত্মীয় স্বজন, আপনার বাবার চাকরি বা বাবার যে কোনো জিনিস ছেলে পায়, বা মামা চাচা থাকলে যে কোনো একটা চাকরিতে বা যে কোনো একটা কোম্পানিতে ঢুকিয়ে দেয়, এরকম বিষয়। তো সিমিওনি কিন্তু একটা ক্লাবের আন্ডারে ছিল কোচ হিসাবে, তা এখনো আছে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে। ঠিক তখনই আপনার সিমিওনি তার ছেলে গুলিয়ানো সিমিওনিকে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ডেবিউ করায়, এবং তার বড় ছেলে আপনার জিওভানি সিমিওনি কিন্তু নেপোলির হয়ে খেলছে। জিওভানি সিমিওনি কিন্তু এই 2000 খুব সম্ভবত 18 সালে আর্জেন্টিনার হয়ে ডেবিউ করে, তা একটি আপনার এই ফ্রেন্ডলি ম্যাচে। তারপর থেকে তাকে তেমন ভাবে দেখা যায়নি। তো মজার কথা হচ্ছে যে গুলিয়ানো সিমিওনিকে যখন ডিয়াগো সিমিওনি তার দলে ঢুকায় তখন কিন্তু অনেকে নেপোটিজম কথাটি বলেছিল যে বাবা ছেলেকে এই নিজস্ব দলে ঢুকায় অনেক সুযোগ সুবিধা পাবে, এরকম কিছু। বাট এই লাস্ট কয়েকটা ম্যাচ বা এই সিজনে আপনারা কিন্তু এই গুলিয়ানো সিমিওনিকে তার জাতটা কি, তার মানে তার বাবা আসলে কিরকম ছিলেন তা কিন্তু সে পরিচয় দিয়েছে। সে নেপোটিজমের আন্ডারে আসেনি, সে তার জাতটাকে চিনিয়ে দিয়েছে সবাইকে। ঠিক সেম ভাবে আর্জেন্টিনার প্লেয়ার কিন্তু ডিয়েগো সিমিওনি। তো ডিয়েগো সিমিওনি যখন আর্জেন্টিনারই প্লেয়ার, তার ছেলে আবার আর্জেন্টিনার হয়ে খেলবেন, এটাও কিন্তু অনেকে নেপোটিজম হিসেবে নিয়েছিলেন, যে নেপোটিজম বাবা ছেলেকে আবার এই ক্লাবে ঢুকাইছে এবং এখন আবার আর্জেন্টিনার টিমেও ঢুকাই দিয়েছে, ন্যাশনাল টিমে। বাট গতকাল আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ের ম্যাচে কিন্তু গুলিয়ানো সিমিওনি ডেবিউ হয়। এই ডেবিউতে কিন্তু গুলিয়ানো সিমিওনি ভালো পারফরমেন্সই করেছে, বাট তেমন একটি গোল না পেলেও কিন্তু তার পারফরমেন্স খুব ভালোই ছিল। ডেবিউ ম্যাচ, অনেকটা নার্ভাসও থাকতে পারে, অনেক কিছুই হতে পারে। তো যাক, অনেকে এই নেপোটিজমটাকে আপনারা বাংলাদেশি মানে ফুটবল ফ্যান যারা রয়েছেন তারা এই নেপোটিজমটাকে বাংলাদেশিরা এরকম ভাবে নেওয়াটাই স্বাভাবিক, কারণ বাংলাদেশে রীতিমতো এইসব কালচারে চলে আসছে। বাট সব জায়গায় কিন্তু একরকম চলে না। তো যাদের যাদের এই নেপোটিজমের ধারণাটি ছিল এরকম যে বাবা ছেলেকে মানে এই সব রকম ফ্যাসিলিটিস দিচ্ছে, তাকে আপনার যে কোনো একটা সাহায্য সুবিধার জন্য ঢুকিয়ে দিচ্ছে নিজের ক্লাব টিমেও, আবার আর্জেন্টিনার ন্যাশনাল টিমেও, এই ধারণাটি আপনারা এবার পাল্টান। কারণ নেপোটিজম দিয়ে ইউরোপ বা এই ল্যাটিনের যে ফুটবল, এখানে কোনো কিছুই হয় না। এখানে তারা দেখে শুধুমাত্র ট্যালেন্ট, যার ট্যালেন্ট আছে সেই ভালো খেলবে, যে সেই জাতীয় টিম এবং ক্লাবেও ভালো ভালো ক্লাবে খেলতে পারবেন।